7.1 ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে। তো সপ্তম অধ্যায় এটা ব্যবহারিক জ্যামিতি, এর মধ্যে 7.1 হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, 7.2 হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। তো সপ্তম অধ্যায় পুরোটাই একটা সম্পাদ্য রিলেটেড, এখানে শুধু চিত্র আঁকতে হইব প্লাস এর বিবরণ, ঠিক আছে। তো আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত চিত্রগুলা আলোচনা করব। তো একদম বেসিকের যেই ত্রিভুজের আলোচনাগুলো আছে বা স্বাভাবিকভাবে একটা ত্রিভুজ কীভাবে আঁকবো এই ক্লাসটা আজকে করাবো। তারপরে পরবর্তী ক্লাস থেকে সম্পাদ্যগুলো করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটা দাগ দেখো, এক্সাম্পল এটা বানাই দিতেছি। একটি ত্রিভুজের 3টি বাহু 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। তো দেখো কীভাবে আঁকবা। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে বিশেষ নির্বাচন লিখতে হবে, ঠিক আছে। বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচনটা তোমার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে কি বিশেষ নির্বাচন তোমার লিখতে হবে, ঠিক আছে। তো কি তথ্য আছে, মনে করি 3টা বাহু তো আছে, এখন 3টা বাহুর নাম দিতে হইব। তো মনে করি ত্রিভুজের 3টি বাহু A ইকুয়াল 3 সেন্টিমিটার, B ইকুয়াল 3.5 সেন্টিমিটার ও C ইকুয়াল কত 4 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে তো ত্রিভুজটি আঁকো, তুমি কি বলবো, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি কি করতে হবে, আঁকতে হবে। এইভাবে তুমি যা যা তথ্য দেওয়া থাকে এই তথ্যগুলো লিখবা, তুমি নিজের মতো একটা করে ধরবা, তারপর বলবা কি ত্রিভুজটি আঁকতে হবে। তারপরে তুমি ত্রিভুজটা আঁকবা। তো একটা ত্রিভুজে যদি 3টা বাহু দেওয়া থাকে, দেখো কীভাবে আঁকবা। যে কোনো একটা রশ্মি প্রথমে কাজ নাকি 3টা বাহু ধরে নাও না। তো তুমি স্কেল দিয়ে কি 3টা বাহু নিয়ে পাইবে। এ করবো তো 3 সেন্টিমিটার, বি ইকুয়াল ধরো 3.5 সেন্টিমিটার, এখানে লিখে দিবা, এখানে বি লিখবা, সি করবো তো 4 সেন্টিমিটার। তো এই হচ্ছে নিলা তুমি। হ্যাঁ, তারপরে কী করবা, যে কোনো রশ্মি নিবা, বিই নিবা, যে কোনো রশ্মি নেই বিই নিতে পারবো না, একটা স্কেল দিয়ে টান দিলাম। তারপরে বি থেকে যে কোনো একটা বাহু কাটবে, তুমি বড় বাহুটা কাটতে পারো ইচ্ছা করলে। বি থেকে সি এর সমান করে এইভাবে ধরে সি এর সমান করে কি বিসি অংশ কেটে নিতে পারবো না কাটার কম্পাস ধরে। তারপরে বি কে কেন্দ্র করে, মানে বি এর মধ্যে ধরে এ এর সমান ব্যাসার্ধ বা বি এর যেটা নাও, এ এর সমান, এখানে আবার সি লিখে দেবা যেটা চিনেছা। বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি এই সাইডে কি একটা বৃত্তচাপ আঁকবে। কীভাবে, এইভাবে ধরে কি এইভাবে একটা কি বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে। আবার সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা কি ব্যাসার্ধ নিয়ে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে। তারপরে কি করবো, মনে করি বৃত্তচাপ দুটি কি এ বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করেছে। তারপর কি এ কমা বি আর এ কমা সি যোগ করে দিই, ঠিক আছে। তো এ কমা বি আর এ কমা সি যদি যোগ করে দাও, এটা তো এ নিচ্ছে আর বি নিচ্ছে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, খুবই সহজ। তো এখন কি করতে হবে, বিবরণ লিখতে হবে, ঠিক আছে। তো বিবরণ কীভাবে লিখবা আমি বলে দিতেছি, তোমরা একটু লিখে নিও খাতা নিয়ে। তাহলে হচ্ছে কোনো সে বিই নেই, তারপর বিই থেকে 1 নম্বর লিখবে অঙ্কনের বিবরণ, হ্যাঁ। যে কোনো শিখি নেই, বি নেই, বি থেকে সি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর বলবো কি বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর এক পাশে একটি বৃত্তচাপ আঁকি। তারপরে আবার সি কে কেন্দ্র করে বিসি এর একই পাশে কি বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন এ কমা বি এবং কি এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এই হচ্ছে এক্সাম্পল 1। দেখো এক্সাম্পল 2,
বলছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আর কি একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দুইটা বাহু একটা কোণ, তো প্রথমে কি করবা, বিশ নির্বাচন মনে করি ত্রিভুজের দুইটি বাহু, এ ইকুয়াল টু এত সেন্টিমিটার, বি ইকুয়াল কত এত সেন্টিমিটার, এবং এদের সংলগ্ন কোণ, কোণটাকে ধরবো কোণ এক্স। হ্যাঁ, কোণ এক্স গুলো তো 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। শেষ, বিশ নির্বাচন, এটা আমি লিখে দিব না এখন। তারপরে অঙ্কনের বিবরণ, অঙ্কন অঙ্কন কীভাবে আঁকবা, তো প্রথমে তো নিবা আগে, এ ইকুয়াল কত নিলাম 3.5 সেন্টিমিটার আর বি ইকুয়াল 4 সেন্টিমিটার, আর একটা কোণ এদিকে নিবা। কোণ তো নিতে পারো নাকি, তারপরেও কোণ কীভাবে নেই না নেই আমরা আজকের এই ক্লাসটা মোটামুটি এইভাবে করে দিচ্ছি, পরবর্তী ক্লাসগুলো আমি খাতার মধ্যে একদম পেন্সিল কম্পাস দিয়ে এঁকে দেবো, ঠিক আছে। তো এগুলো তো আগে করছে, এই জন্য একটু হালকা ইয়ে করতেছি। 60 ডিগ্রি কোণ নিতে পারবো না, একটা টান দিবা, কাটা কম্পাস ধরবা, হ্যাঁ 60 ডিগ্রিতে একটা ইয়ে দিবা, তারপরে কি মিলে দিবা। হ্যাঁ, এইখানে এই টানটা দেওয়া যাবে না, এই টানটা এভাবে দেওয়া যাবে না। তো এইখানে ধরলে কত এক্স, তো একটা কোণ দেওয়া আছে আর দুইটা কি বাহু দেওয়া আছে। তো প্রথমে কাজ কি, যে কোনো রশ্মি নিবা, যে কোনো রশ্মি কিনে বিই নিতে পারবো না, বি থেকে একটা বাহু কেটে নিবা, কোন বাহু, বি কেটে নিলাম, বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়ে কাটতে পারবো না। তারপরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ আঁকবো। কীভাবে কোণ আঁকে স্যার, কাটা কম্পাস নিয়ে নিজের মতো এখন দিবেন, একটা টান দিলাম, এইখানে ধরে একটা টান দিলাম, তারপরে এই যে এই বিন্দুতে ধরে কাটা কম্পাস দিয়ে এইখানে ধরে এইখানে নিলে একটা টান দিলাম, আবার এখানে ধরে কি এখানে একটা টান দিলাম, ঠিক আছে। তো তারপরে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে স্কেল ধরে একটা রেখা টানলাম, তাহলে কি হলো, বি বিন্দুতে বিবরণকে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, তারপরে এখানে 60 ডিগ্রি লিখে দেবে শেষে, কোণ এক্স এর সমান করে কি কোণ সিবিএফ অঙ্কন, ঠিক আছে। এটা একটু বড় করে নিবা। তারপরে কাজ কি, একটা বাহু নিয়েছিলাম, আরেকটা বাহু আছে, আরেকটা বাহু কে আছে না, কি বলবা, বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করি। তারপরে বিএফ থেকে এ বাহু সমান করে বি এ অংশ কেটে নিই, এই যে এই বাহু সমান করে একটা বাহু এখানে কাটলাম, কি বিএফ থেকে এ বাহু সমান করে কি বি এ অংশ কেটে নিই। তারপরে এই বিন্দু আর এই বিন্দু স্কেলের কি মিলাইবা, এ কমা সি যোগ করি, তাহলে কি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার চিত্র। আমি যদি আবার একটু বলে দিই অঙ্কনের বিবরণ, যে কোনো বি নিই, বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে কি বলবো, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করে। সবসময় মনে রাখবো যে বিন্দুতে কোণটা হইবে, এই যে এরকম আসছে না, মধ্যের জায়গাটা হইব কি মধ্যে, কোণ সিবিএফ, যেখানে কোণটা উৎপন্ন হয়েছে এটা থাকবে হচ্ছে মধ্যে, কোণ সিবিএফ অঙ্কন করি। তারপর কি বিএফ থেকে এ বাহু সমান ব্যাসার্ধ নিই, বি অংশ কেটে নিই, এ কমা সি যোগ করি, তাহলে কি এবিসি উদ্দিষ্ট নিজেকে নিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে 2 নম্বর এক্সাম্পল, ঠিক আছে। এটা ওটাও দেখো। 3 নম্বর, ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো একটা বাহুর দৈর্ঘ্য নিলাম ইকুয়াল টু 4 সেন্টিমিটার, দুইটা কোণ নিতে পারো না, টান দিবা পাঁচটার দিকে, আমি না বোঝাই এক্স নিলে একটা, একটা কি 60 ডিগ্রি ওয়াই নিলে, ঠিক আছে। তো দুইটা কোণ একটা কি বাহুর দৈর্ঘ্য আছে, ত্রিভুজটা আঁকি দিই। তাহলে কি করবা, প্রথমে কাজ কি, যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি কিনে বি নেই, বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, ঠিক আছে। তারপরে দুইটা কোণ দেওয়া আছে না, তো একটা কোণ কাটবে এখানে আর একটা কোণ কাটবে এখানে, দেখবা যে তারপরে মিলে গেছে, যেখানে মিলবে এটাই কি উদ্দিষ্ট ত্রিভুজ। তারপরে একটু ধরে দিচ্ছি একটা কোণ বিকে কেন্দ্র করে কোণ এক্স সমান করে কি একটা কোণ আঁকবা এইভাবে, তারপরে কি ওটা নিয়ে দিলাম, এখানে বিবরণ কি হলো, বিকে কেন্দ্র করে কোণ এক্স সমান করে কোণ সিবিএফ অঙ্কন করি, আবার সি কে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে নিলা, ভিতরে নিবা কিন্তু, হ্যাঁ বাইরে না, এদিক দিয়ে না এদিক দিয়ে, হ্যাঁ। তারপরে এইখানে ধরে এখানে, এইখানে ধরে কি এখানে নেওয়ার পরে, ঠিক আছে।
আছে, এইটা নিলাম জি, জোরে একটা টান দিলাম। তাহলে কি সি কে কেন্দ্র করে কোন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন কি বি সি জি অঙ্কন করি। আমি আবার বলতে যে বিন্দুতে কোন রাখবা এইটা থাকবে মধ্যে, নাম কি হবে কোন বি সি জি অঙ্কন করি। তাহলে ডিএফ আর সিজি একটা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি এবিসি উদ্দিষ্ট একদম সিম্পল, ঠিক আছে। এখন বিবরণটা আবার বলে দিতেছি। 1 নম্বর যে কোনো বি নেই। 2 নম্বর বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। 3 নম্বর বি কে কেন্দ্র করে কোন এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে কোন এভাবে লিখবো কোন সিবিএফ, এই যে সিবিএফ কোনটা এখানে উৎপন্ন হয়েছে সিবিএফ অঙ্কন করি। আবার 4 নাম্বার সি কে কেন্দ্র করে কোন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন কোন বি, এই কোনটার নাম কি বিসিজি না, কোন বিসিজি অঙ্কন করি। মনে করি বিএফ রেখা, 5 নাম্বার মনে করি বিএফ রেখা ও সিজি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি কি উদ্দিষ্ট ত্রিভুজ, একদম সিম্পল, ঠিক আছে। তো এই হচ্ছে 3 নাম্বার। এখন দেখো এক্সাম্পল 4 এবং আজকের ক্লাসের শেষ লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের, স্যার সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি এক, ঠিক আছে। তো তুমি প্রথমে নেও অতিভুজটা নেও। আচ্ছা, অতিভুজ নিলে কত? a = 5 সেন্টিমিটার, আর একটি বাহুর দৈর্ঘ্য নিলে কত? b = কত? 4 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, তো কি করবা? প্রথমে কি করবা? সবগুলোর কাজ একই, যে কোনো শিখি নেই বিই নেই, যে কোনো শিখি নেই বিই নেই। বি থেকে একটা বাহু কিন্তু বি, ঠিকটা, বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, সেম সেম। এখন কত হচ্ছে, এমনিতে তোমার একটা কোণ দেওয়া থাকে না, এখানে কোণ একটা দেওয়া আছে, বলতো কোন কোণটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ, ঠিক আছে। তো কি করবো? যে কোনো বি নিয়ে বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। স্যার লম্ব আঁকতে পারো? লম্ব কিভাবে আঁকে? এইখানে ধরে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, কাটা কম্পাস দিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে আঁকলা, ঠিক আছে। এইটা লড়ানো যাইতো না, ঠিক আছে, না নিয়ে তারপরে এইভাবে একটা নিলা, এইখানে ধরে এইভাবে একটা নিলা, এটা আবার এইটা আবার না নড়ে এইখানে ধরে কি উপরে একটা নিবা, আবার লড়ানো যাবে না, এইখানে ধরে কি এইখানে একটা নিবা, ঠিক আছে। তারপরে এই বিন্দু আর এই বিন্দুতে স্কেল ধরে কি এইভাবে একটা টান দিলা, এটা কি হলো? লম্ব, ঠিক আছে। এই লম্বটার নাম কি দিব? এইচ দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে কি হয়েছে? বি বিন্দুতে তুমি একটা লম্ব আঁকছো, কিভাবে আঁকছো? যে কোনো একটা, আবার বলতেছি এই যে এইভাবে নিবা, এইটা যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, নেওয়ার পরে এইভাবে ধরে একটা নিবা, এটা নরম যেত না, আবার সেম এতটুকু নিবা, এই আবার নরম যেত না, এইখানে ধরে নি, এখানে একটা উপরে, ঠিক আছে, আবার নরম যেত, এইখানে ধরে উপরে, ঠিক আছে। তারপরে এভাবে টান দিলে কি লম্ব হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে লম্ব। কি করলাম? যে কোনো বি নেই, বি থেকে বি বা সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে ডিএইচ লম্ব আঁকি। এখন কি করবা? এই যে এটা মোটামুটি ভূমি হচ্ছে, এটা লম্ব, আর একটা অতিভুজিত এইভাবে হয়, তাই না? সমকোণী ত্রিভুজের অতিভুজ কিন্তু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তুমি কি করবা? এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে, মানে এই যে এই ব্যাসার্ধটা নিয়ে এইটার মধ্যে ধরে কি করবা? এইভাবে ধরে, এইভাবে ধরে কি এইখানে একটা আঁকি, ঠিক আছে। মানে কি করছো? এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে কি বি এইচ এর উপর কি একটি বৃত্তচাপ দিবে, এইভাবে একটা বৃত্তচাপ আঁকবা এই ব্যাসার্ধ নিয়ে। তারপর মনে করি বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করবা, এ কমা সি যোগ করি, তাহলে কি এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এই হচ্ছে পুরোটা, আবার বুঝাইতেছি আমি। যে কোনো সি বিশেষ নির্বাচন তো পারবা, কি বলবো? সমকোণী ত্রিভুজের অতিভুজ এ = 5 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য বি = 4 সেন্টিমিটার দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ 1, যে কোনো সি বি নেই। 2, বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নেই। 3, বি বিন্দুতে বিএইচ লম্ব আঁকি। 4, সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএইচ এর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করি। 5, মনে করি বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করেছে। 6, এ কমা সি যোগ করি,
7, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। পারবা না? এই হচ্ছে আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।